আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, রেডমি কিবোর্ডে নতুন একটা আপডেট চলে আসছে। আর এই আপডেটের মাধ্যমে আপনি স্টাইলিশ নিউ কিবোর্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়েই আজকের এই ভিডিও। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেউ মিস করবেন না। শুরু থেকে শেষ অবধি ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, ঠিক আছে? সো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটি অন করে দেবেন, যাতে আমাদের পরবর্তী নতুন ভিডিও মিস না করেন। সো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এর জন্য সরাসরি চলে যাবেন আপনার প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর বন্ধুরা এখানে সার্চ অপশনে ট্যাপ করবেন রেডমিক কিবোর্ড, ঠিক আছে? এই যে এখানে কিন্তু প্রথমে চলে আসছে রেডমিক কিবোর্ড, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর বন্ধুরা আপনাদেরকে এখানে যদি আপডেট দেখায় তাহলে অবশ্যই আপডেট করে নেবেন। তো আমি আপডেট করে ফেলেছি। তারপর সরাসরি চলে যাবেন রেডমি কিবোর্ডে, ঠিক আছে? রেডমি কিবোর্ডে আসার পর এগুলো অন করে দেবেন, ঠিক আছে? যদি অলরেডি অন হয়ে থাকে তাহলে তো ভালো, তাহলে এখানে কোনো কাজ নেই আমাদের। তো আমরা সরাসরি চলে যাব মেসেঞ্জার, ঠিক আছে? আপনি আপনার মেসেঞ্জারে চলে যাবেন। মেসেঞ্জারে আসার পর আপনার একটা ফ্রেন্ডের প্রোফাইলে চলে যাবেন, ঠিক আছে? যেমন আমি এই প্রোফাইলে চলে যাচ্ছি। এই প্রোফাইলে আসার পর বন্ধুরা এখানে ট্যাপ করবেন এবং দেখেন আমারটা কিন্তু অলরেডি স্টাইলিশ আছে, কারণ আমি এটা করেছি। তো আপনাদেরটা কিন্তু এরকম থাকবে না। তো কীভাবে করবেন আমার মতো সেটাই দেখাচ্ছে এই ভিডিওতে এখনও যেটা লাইক না করে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, ঠিক আছে? তারপরে থ্রি ডট অপশন একটা ক্লিক করবেন বন্ধুরা। তারপরে সেটিং অপশন একটা টিপ করবেন। থিমে একটা ট্যাপ করবেন। তবে ক্রেডিট ইউর থিমে একটা ট্যাপ করবেন। তারপরে এখানে একটা ট্যাপ করবেন, ঠিক আছে? জাস্ট আর ব্রাইটনেসটা ফুল করে দেবেন আর ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। বাস, আপনার কিন্তু তৈরি হয়ে গেছে স্টাইলিশ নিউ কিবোর্ড। তারপরে এখানে সেভ অপশনে একটা ট্যাপ করবেন এবং সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে একটা ট্যাপ করবেন, ঠিক আছে? তো আমি এখন করব না, কারণ আমারটা অলরেডি তৈরি করা আছে। আপনারা সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন একটা, তাহলে কিন্তু নতুন স্টাইলিশ কিবোর্ড চলে আসবে, যেমনটা আমি থাম্বনেলে দেখিয়েছি। তো বুঝতে পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পরবর্তী ভিডিওতে।